প্রিয় দল হারতে থাকলে কি আপনি টিভি বন্ধ করে দেন, বা মনে করেন নির্দিষ্ট সোফায় না বসলে আজ গোল হবে না? হাসছেন, ভাবছেন এগুলো শুধু আপনার পাগলামি? মোটেও না। আমরা তো শুধু দর্শক। মাঠ কাঁপানো বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের কুসংস্কার শুনলে আপনার চোখ কপালে উঠবে। চলুন দেখি জেতার জন্য কিংবদন্তিরা কি কি অদ্ভুত কাণ্ড করতেন। শুরুতেই আসি ক্রিকেটে। সালটা 1983। জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেব যখন 175 রানের সেই মহাকাব্যিক ইনিংস খেলছেন, ড্রেসিং রুমে তখন জারি হলো মার্শাল ল। নির্দেশ একটাই, কেউ নিজের জায়গা থেকে এক চুল নড়বে না। বেচারা কৃষ্ণমাচারী শ্রীকান্তের অবস্থা ভাবুন, একটু নড়লেই যদি কপিল আউট হয়ে যান। সেই ভয়ে টানা 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে খেলা দেখেছেন তিনি। এমনকি প্রকৃতির ডাক আসলেও ঠায় দাঁড়িয়েছিলেন নিজের জায়গায়। এবার আসি একটু অন্যরকম কুসংস্কারে। ফিল্ডিংয়ের সময় কি ড্রেসিং রুম গোছানো থাকতে হয়? জন্টি রোডস কিন্তু সেটাই ভাবতেন। সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস ব্যাটিংয়ের অপেক্ষায় থাকার সময় তার আশপাশ একদম পরিষ্কার থাকতে হতো। তার সামনে কেউ কফি ফেললে মাথা খারাপ হয়ে যেত। তিনি ভাবতেন এই পড়ে যাওয়া কফির জন্যই তার দিনটা খারাপ যাবে। তবে কুসংস্কারের মুকুটহীন সম্রাট বলা যায় আরেক দক্ষিণ আফ্রিকান নীল ম্যাকেনজিকে। তিনি ব্যাটিংয়ে যাওয়ার আগে টয়লেটের সিট নামানো আছে কিনা চেক করতেন, ড্রেসিং রুমের সব বাতি নেভানো হয়েছে কিনা সেটাও চেক করতেন। আর সবচেয়ে অদ্ভুত কাণ্ড হলো, তিনি ইনিংস শেষে নিজের ব্যাট ড্রেসিং রুমের ছাদে টেপ দিয়ে আটকে রাখতেন। এই নীল ম্যাকেনজি আবার একসময় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন। দেশের কথা যখন এলোই, তখন তামিম আর মুশফিকের একটা মজার ঘটনা বলি। সেটা 2017 সালের নিউজিল্যান্ড সফরের। ম্যাচের আগের দিন তামিম, সাকিব আর মুশফিক রাস্তায় হাঁটতে বের হন। সেখানে তামিম একটি 10 সেন্টের কয়েন কুড়িয়ে পান। এরপর মজা করে মুশফিককে বলেন, কাল এটা পকেটে নিয়ে খেলবি, দেখবি সেঞ্চুরি করবি। মুশফিক সত্যিই পরের দিন সেই কয়েন পকেটে নিয়ে নামেন, এবং মুশফিক নিজে বিশ্বাস করুন আর নাই করুন, তিনি সেদিন ঠিকই সেঞ্চুরি পেয়ে যান। এমনকি সেঞ্চুরির পর পকেট থেকে সেই কয়েন বের করে সেলিব্রেটও করেন। ক্রিকেট তো গেল, ফুটবলে কি কুসংস্কার কম? মোটেও না। ফুটবলের রাজা পেলেরও একটা অদ্ভুত কুসংস্কারের গল্প আছে। পেলে একবার এক ভক্তকে তার জার্সি উপহার দেন। এরপরই তার ফর্ম খারাপ হতে থাকে। এক বন্ধুকে দায়িত্ব দেন সেই জার্সি ফেরত আনতে। সপ্তাহখানেক পর বন্ধুটি একটি জার্সি এনে দিলে পেলের ফর্ম আবার ফিরে আসে। মজার ব্যাপার হলো, বন্ধুটি আসল জার্সিটা কখনো খুঁজেই পাননি। তিনি পেলেকে অন্য একটি শার্ট ধরিয়ে দিয়ে মিথ্যা বলেছিলেন। গোলকিপাররা একটু খ্যাপাটেই হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেটা যে কতটা খ্যাপাটে হতে পারে শুনুন। আর্জেন্টাইন গোলকিপার সার্জিও গাইকোচিয়া পেনাল্টি শট ঠেকানোর আগে মাঠেই প্রস্রাব করতেন। 1990-এর বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে বাধ্য হয়ে এই কাজ করার পর দল ম্যাচ জিতে যায়। এরপর থেকে তিনি এটিকে সাফল্যের মূল মন্ত্র বানিয়ে ফেলেন। স্পেনের বিশ্বকাপ জয়ী ও রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বলা হয় কালের অন্যতম কুসংস্কারাচ্ছন্ন ফুটবলার। মাঠে নামার আগে ও মাঠে নেমে অদ্ভুত সব কাণ্ড কারখানা করতেন ক্যাসিয়াস, এবং সেগুলো মনে প্রাণে মেনেও চলতেন ঠিকঠাক। ক্যাসিয়াস নিজের জার্সির হাতা কেটে ফেলতেন, কখনো বা ইচ্ছে করে মোজা পরতেন উল্টো করে। আর সবচেয়ে বেশি যা করতেন তা হলো গোল লাইন পর্যন্ত বাঁ পা দিয়ে চিহ্ন দিয়ে রাখতেন। তার দাবি এগুলো তার বেশ কাজেও দিত, প্রায়ই নাকি ফল পেতেন হাতে নাতে। 1998 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্যে ছিল তাদের দারুণ ফুটবল শৈলী। তবে আরও একটা গল্প অনেকেই জানেন না। লরেন্ট ব্লাঙ্ক ম্যাচের আগে গোলকিপার ফ্যাবিয়েন বার্টজের ন্যাড়া মাথায় চুমু খেতেন। এরপর ম্যাচ জিতে যাওয়ায় পুরো দল, কোচ থেকে বদলি খেলোয়াড় পর্যন্ত, সবাই বার্টজের মাথায় চুমু খেয়ে তবেই মাঠে নামত। তো এই ছিল খেলোয়াড়দের অদ্ভুত সব কুসংস্কারের গল্প। বার্টজের ন্যাড়া মাথায় চুমু খাওয়া হোক বা গাইকোচিয়ার মাঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া,
এসব কুসংস্কার কখনো কাজে দেয় কিনা তা নিশ্চয়ই বিজ্ঞানের বিষয়। তবে এগুলো প্রমাণ করে যে খেলোয়াড়রাও শেষ পর্যন্ত রক্ত মাংসের মানুষ। দলের জয়ে তারা কতটা মরিয়া থাকে এটাই তার প্রমাণ।